6009। তার একটা লাল সবুজ লাগেজ ভ্যান আছে, লাগেজ ভ্যান লাল সবুজে। খোল 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 সব কটা মিলে চল চল চল। মানে আজকে রূপসা কেন রকেট আর 9টার দিক শহীদপুর ইন করতেছে, সঠিক সময় হইতেছে 8টা 20-25, মানে 8:30টার দিক ছাড়বে, কিন্তু ইন করতেছেই তো 9টা 5-এ, ছাড়তে ছাড়তে আবার পার্বতীপুর যাইতে যাইতে অনেক দেরি। তো যাই হোক, আজকে রকেটে কিন্তু দেওয়া হয়েছে লাল সবুজ, আমরা দেখতে পারতেছি। রেফ্রিজারেটর রুম দেওয়া আছে আর লাগেজ ভ্যানও দেওয়া আছে। দেখি সামনে যায় কী অবস্থা সেটার। আর পিছনে তো দেওয়া আছে WLPC। যারা যারা WLPCর মানে জানেন একটু বলে দিন। আর TARE ক্যারিং ক্যাপাসিটি 10। যাই হোক, এখন সামনের দিক যাই। 1 নম্বর প্ল্যাটফর্মে যেরকম করে বসে রয়েছে মনে হইতেছে যে নীলসাগর না, নীলসাগর তো রাতের ট্রেন। ভিড়টা শুধু আমি দেখাবো আপনাদেরকে, দেখেছি ওই দেখেন ভিড় দেখেন, আধুনিক গেট। আরে লাগেজ ভ্যানও আছে, পাওয়ার কারও আছে, দুইটা একই ঘাটে দুইটা লাগেজ ভ্যান লগে পাওয়ার কার। দেখ দুইটাই নাম দিছে। আর এটার র্যাক হয়ে যাচ্ছে 8202, মানে এটা সাধারণ থেকে আলাদা ভিন্ন। সাইজগুলো উঁচা রে, র্যাক থেকে অনেক উঁচা। ভিতরে কি আছে? এটা ক্যাবিন রুম। এটারে অনেকক্ষণ পর পাইছি আমরা। রকেটের ভিড়। বর্তমানে এটি এখন 24 ডাউন রকেট। এই যে বেড়া দেখাচ্ছে আমি, অন্ধকার কুয়াশা ঝাপসা। এটা একটা পাখি। ফ্লাইওভার। কিরে ভাই, রকেট ছাড়বে কখন? রকেট তো আসার প্রায় 5 মিনিট পার হইলো। রকেট আসার 5-10 মিনিটের কাছাকাছি। নাম রকেট, কিন্তু সার্ভিসটা লোকাল সার্ভিসে খুলনা থেকে খুলনাগামী। আর 24 ডাউন ছাড়ছে, সারা নাটো যাইতে যাইতে ভোর হয়ে যাবে। দেখো এই লোকটা উঠতে পারবে ভাই? পারবো। আরে 26 টাকাটা জানো।